শীতের মৌসুমে পর্যটনের চাহিদা বেশি। এ সময় প্রচুর পর্যটকের আসা যাওয়া হয়, তবে তুলনামূলক ভারতেই যায় বেশি। কিন্তু বর্তমানে দেশটিতে পর্যটন ভিসা বন্ধ থাকায় যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। অন্যদিকে বর্তমানে ডলারের দাম আগের তুলনায় বেশি। এদিকে যারা দেশি বিদেশি গন্তব্যে নতুন করে টিকিট কিনতে যাচ্ছেন তাদের বাড়তি দাম দিতে হচ্ছে, কারণ আকাশপথে দেশি বিদেশি গন্তব্যে উড়োজাহাজের টিকিটের দাম বাড়িয়েছে বিমান সংস্থাগুলো। গত সপ্তাহে আকাশপথে বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা ইনবিআর। এরই মধ্যে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সঙ্গে যুক্ত করে নতুন দামে টিকিট বিক্রি শুরু করেছে বিমান সংস্থাগুলো। অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 700 টাকা করেছে সরকার। আর সার্কভুক্ত যে কোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 2000 থেকে বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপ ও আমেরিকার দেশ ভ্রমণে তা 1000 বাড়িয়ে 4000 টাকা করা হয়েছে। দেশীয় বেসরকারি কয়েকটি বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এতদিন অভ্যন্তরীণ পথে এক একটি টিকিটে সব মিলিয়ে 975 টাকা শুল্ক কর ছিল। সেটি বেড়ে এখন 1175 টাকা হয়েছে। আবার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়াগামী প্রতিটি টিকিটে এতদিন 12,500 থেকে 13,000 টাকা শুল্ক কর ছিল, এখন তা আরও 500 টাকা বেড়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পথে শুল্ক বাড়ানোর ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে দেশীয় বেসরকারি বিমান সংস্থাগুলো। দেশের অভ্যন্তরে কয়েকটি প্রতিষ্ঠান ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভো এয়ার ও এয়ার অ্যাস্ট্রা। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশাল এই 8টি পথে তাদের প্রতিদিন শতাধিক ফ্লাইট চলাচল করে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, অভ্যন্তরীণ পথে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 200 টাকা বাড়িয়ে 700 টাকা করা হয়েছে। তার মানে প্রায় 40% শুল্ক বেড়েছে, যা অস্বাভাবিক। নতুন করে শুল্ক বাড়ানোর কারণে টিকিটের দাম আরও বেড়েছে, তাতে ভুক্তভোগী হচ্ছেন ভোক্তারাই। এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানান, অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে এমন নীতি পরিবর্তন দেশের সব বেসরকারি বিমান সংস্থার জন্য একটি গভীর ক্ষত তৈরি করবে। টিকিটের ওপর প্রায় 40% শুল্ক বৃদ্ধি পেয়েছে, অথচ অর্থ উপদেষ্টা এটাকে সামান্য বৃদ্ধি বলছেন। এ ধরনের মন্তব্য কর বৃদ্ধির উদ্যোগে অনেকের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আমরা ফ্রাই প্যান থেকে জ্বলন্ত আগুনে পড়েছি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।